বাংলাদেশের রাজনীতি দিন দিন যেন সভ্যতা ভব্যতার সীমারেখা পেরিয়ে নগ্নতা এবং নষ্টামির চূড়ান্ত শিখরে পৌঁছে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এমনভাবে নষ্ট করা হচ্ছে পরিকল্পিতভাবে যে এই সমাজটা যেন একেবারে ধ্বংস হয়ে যায়। এর সর্বনিম্ন একেবারে অবস্থা যেটা দেখেছি আমরা ইউনূসীয় যুগে, ইউনূসের আমলে বাংলাদেশকে সভ্যতার অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পরিবর্তে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটাকে গালিবাজির সংস্কৃতি, মবের সংস্কৃতি, নোংরামির সংস্কৃতি, কবর রচনা করার সংস্কৃতিতে নিয়ে যাওয়া হয়েছে, যার ধারাবাহিকতা এখন চলছে, কোনোভাবেই থামানো যাচ্ছে না। এক পক্ষ সারা দেশে মব করে দেশটাকে ধ্বংসের একেবারে চূড়ান্ত শিখরে নিয়ে গেছে, অন্য পক্ষ যখন প্রতিশোধ পরায়ণ হচ্ছে তখন অবস্থাটা কোন দিকে দাঁড়াবে, কোন দিকে যাবে সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি। কদিন আগেই জুলাই সিডিআই এভাবে লেখা ব্যাপারটাকে মেহের আফরোজ শাওন যেটা লিখলেন, সেই লেখার পরিপ্রেক্ষিতে তাকে মারার জন্য, নাক মুখ ফাটিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করলেন একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস। সেই ঘটনার সমালোচনা করলেন যে সাংবাদিক, সেই সাংবাদিককে আবার পাল্টা হুমকি দিলেন, তাকে মারার পুরস্কারের ব্যাপার আসলো। এই অসভ্যতার যে ব্যাপার, সেই অসভ্যতার ব্যাপারের প্রতিশোধ নিতে এবার প্রতিপক্ষ অর্থাৎ আওয়ামী লীগের একটা অংশ কিংবা আওয়ামী লীগ তাদের কোনো একটা ইউনিট, তারা আবার নতুন করে অসভ্যতার চূড়ান্ত ব্যবস্থা নিচ্ছে। সেই ব্যাপারটা আমরা দেখছি। একদিকে জুলাই সিডিআই বলার জন্য পুরস্কার ঘোষণা করা হচ্ছে, অন্যদিকে জুলাই যোদ্ধাদের মারার জন্য পুরস্কার ঘোষণা করা হচ্ছে। বাংলাদেশের এই নষ্টামির রাজনৈতিক যে সংস্কৃতি, এর জন্য অবশ্যই অবধারিতভাবে ডক্টর ইউনূসকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত বলেই ব্যক্তিগতভাবে আমি মনে করি। যিনি ইচ্ছা করলেই এই লাগামটা টেনে ধরতে পারতেন, কিন্তু এই লাগামটা তিনি টেনে ধরেননি। তিনি মনে করেছেন আমরা একপাক্ষিকভাবে করেই যাব, কিছুই হবে না। কিন্তু তিনি ভাবেননি যে প্রতিটি আঘাতেরই প্রতিঘাত থাকে, এবং আঘাত যদি নষ্টামির আঘাত হয়, প্রতিঘাতটা আরও বেশি নষ্টামির হয়, তখন দেশটা ধ্বংস হয়ে যায়। চলুন, কিভাবে জুলাই যোদ্ধাদের মারার জন্য পুরস্কার ঘোষণা করা হলো, কোথায় হলো, সেটা একটু বুঝে দেখি। এবং এই প্রতিশোধের খেলাটা বাংলাদেশে চলতে থাকলে বাংলাদেশটা কোন পর্যায়ে যাবে সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রতিশোধের রাজনীতি, নোংরামির রাজনীতি, নিকৃষ্টতার সর্বনিম্নে যাওয়ার রাজনীতি, সেই রাজনীতি থেকে আমাদের মুক্তি বোধহয় খুব সহসা মিলবে না। নড়াইলে যে ঘটনাটা ঘটেছে সেটা একদিক থেকে আপনি হাস্যকর ভাবতে পারেন, মজা নিতে পারেন, যে হ্যাঁ এক পক্ষ তো মজা নিতেই পারে যে জুলাই সিডিআই বললে তোমরা পুরস্কার ঘোষণা করবা, এবার দেখো জুলাই যোদ্ধাদের মারার জন্য আমরা পুরস্কার ঘোষণা করেছি কিংবা তারা পুরস্কার ঘোষণা করেছে। মাঝখান থেকে আপনি মজা নিয়ে বলতে পারেন এখন তোমাদের কেমন লাগে, ওদেরকে পুরস্কার ওদের বেলায় পুরস্কার ঘোষণা করলা, এবার তোমাদের বেলায় ওরা পুরস্কার ঘোষণা করলা, এই খেলা চালাতে থাকো, আমরা মাঝখান থেকে এই সার্কাসগুলো দেখতে থাকি। এরকম মজা নেওয়ার লোকও কিন্তু আছে আমাদের সমাজে। নড়াইলে ঘটনাটা ঘটল কি, চলুন। ছাত্রলীগের সন্দেহভাজন কয়েকজনের ছবি দিয়ে কালবেলা দাবি করছে, তারা শিরোনাম করেছে নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগও দেয়া হয়েছে। কিন্তু জুলাই সিডিআই বলার ক্ষেত্রে যে পুরস্কার ঘোষণা, সেই ব্যাপারে থানা তো আর অভিযোগ নেবে না, কেউ অভিযোগ দেওয়ার সাহসও পাবে না। কারণ যারা পুরস্কার ঘোষণা করছেন তারা তো রাষ্ট্রের কখনো কখনো রাষ্ট্রের প্রধানের চাইতেও বেশি শক্তিশালী হিসেবে নিজেদেরকে মনে করেন। কি ঘটল নড়াইলে জুলাই যোদ্ধা এবং আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের মারার জন্য 1.5 লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। চিন্তা করা যায়,
এই ঘটনায় নিষিদ্ধ সংগঠনের অর্থাৎ ছাত্রলীগের 11 জনকে উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে। গতকালকে রাত 10টার দিকে নড়াইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আমিরুল ইসলাম রানা এই অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, জুলাই মাস আসায় বিভিন্ন সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ও আহত জুলাই যোদ্ধাদের মারতে পারলে ফেসবুকে 1.5 লাখ টাকা পুরস্কারের ঘোষণা করেন ছাত্রলীগের পলাতক কয়েকজন নেতাকর্মী। অভিযুক্তরা কারা? অভিযুক্ত হিসেবে যাদেরকে বলা হচ্ছে তারা বঙ্গবন্ধু জাতীয় পরিষদ নড়াইলের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান নয়ন, সহসভাপতি সৌরভ কর্মকার, ছাত্রলীগের ঢাকা মহানগরী উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম হৃদয়, একই এলাকার শাহাদাত হোসেন রায়হান, চাচই গ্রামের ইমন শিকদার, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন সমান্দার, আরও অনেকেই রয়েছে, মোট 11 জন। নড়াইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আমিরুল ইসলাম বলেন, জুলাই আশায় আওয়ামী লীগ পাগল হয়ে গেছে, বিদেশে বা বিভিন্ন অজ্ঞাত স্থানে পালিয়ে থেকে তারা এই ধরনের হুমকি দিচ্ছে। কিছুদিন আগে আমাদের উপরে হামলা করা হয়েছে বলে মিথ্যা গুজব ছড়িয়েছে, তাদের আইনের আওতায় আনা জরুরি, আমরা আইনের দ্বারস্থ হয়েছি, প্রতিকার চাই, তবে প্রতিকার না পেলে আমরা প্রস্তুত আছি পরবর্তী পদক্ষেপের জন্য। পরবর্তী পদক্ষেপ কি? মারের বদলে মার। এটাই তো প্রতিষ্ঠিত করেছে ডক্টর ইউনূস, এটাই তো বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি, এটাই মানে আমরা এখন মেনে নেব। মানে বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি হচ্ছে মবের সংস্কৃতি। আপনারা আইনের কাছে গেছেন, আইনের, পুলিশের, আইন বিভাগের, আদালতের তাদের কর্তব্য এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া, তাদের উপরেই ছেড়ে দেন। আপনারা আইন হাতে তুলে নিতে গেলে তো আবার ম্যাচাকার কাণ্ড হবে। দুই পক্ষ যখন সামনাসামনি হবেন তখন তো অবস্থা খারাপ হবে। কিন্তু এখানে এটাও বলা জরুরি নিরপেক্ষতার স্বার্থে, কারণ আওয়ামী লীগের লোকজন আবার বেশি রাগ করতে পারেন। নিরপেক্ষতার স্বার্থে এই কথা বলছি যে জুলাই যোদ্ধারা তো থানায় যেতে পারছেন, অভিযোগ করতে পারছেন, মামলা করতে পারছেন এবং তাদেরকে ফ্যাসিস্ট হিসেবে বলতে পারছেন, পত্রিকাতে ছবি প্রকাশিত হচ্ছে তাদের। কিন্তু জুলাই সিডিআই তারা যখন বলছে তাদেরকে মারার জন্য পুরস্কার ঘোষণা যখন আপনারা করছেন, তখন তারা কি থানায় যেতে পারছে? তারা কি মামলা করতে পারছে? তাদের মানে ব্যাপারগুলো কি পত্রিকাতে ফলাও করে প্রচার করা হচ্ছে? এই যে বৈষম্য, এই বৈষম্যের বাংলাদেশটা সৃষ্টি করার জন্য যে কথা বলছিলাম, এর দায় পুরোপুরি ডক্টর ইউনূসকে, যিনি এই দেশটাকে বৈষম্য মুক্ত দেশ হিসেবে গড়ার প্রত্যয় নিয়ে ক্ষমতায় এসে ক্ষমতার অপব্যবহার করে দেশটাকে বৈষম্যের রাজ্যে পরিণত করেছেন। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।